পুনরায় বিশ্বাস ও আস্থা স্থাপনের জন্য বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতীয় নির্বাচনের আগের অস্বস্তি পেছনে ফেলে দুদেশের সম্পর্ক জোরদার করতে চান বলেও জানান তিনি। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডোনাল্ড লু। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এই প্রথম বাংলাদেশ সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার 3 দিনের সফরের দ্বিতীয় দিনে ঢাকায় ব্যস্ত সময় পার করেন। সকালে বন ও পরিবেশ মন্ত্রী, দুপুরে পররাষ্ট্র সচিব এবং বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি, যদিও সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি ডোনাল্ড লু। এ সময় তিনি বলেন, অতীতের দিকে না তাকিয়ে আগামীতে দুদেশের সম্পর্ক জোরদার এবং আস্থা ও বিশ্বাস পুনর্নির্মাণ করতেই বাংলাদেশে এসেছেন। Worked very hard to promote free, fair and non-violent elections here. And it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করার কথা জানিয়ে ডোনাল্ড লু বলেন, শ্রম অধিকার ও র্যাবের উপর নিষেধাজ্ঞা বিষয়ে বাংলাদেশকে আরও কাজ করতে হবে। We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. Was about the work that we are doing together to fight corruption. বৈঠকে রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ডোনাল্ড লু। তিনি যেটি বলেছেন যে আমাদের বিজনেস বাস্কেটকে আরও ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়, ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। আমার ফিনান্সিয়াল সেক্টরকে আমাদের স্ট্রেংথেন করার জন্য তাদের একটি প্রতিষ্ঠান আছে, ডিএফসি, ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুবিধা বাড়াতে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এখন আমার সাথে সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।